দল ক্ষমতায়, এর অর্থ এটা নয় আমাদের দলের নেতা কর্মী যারা আছেন যা খুশি করবেন, যেমন ইচ্ছা করবেন আচরণ করবেন, ব্যবহার করবেন। শুধু জনগণ নয়, ভবিষ্যৎ দলের দাপট দেখাইবেন। এটা আওয়ামী লীগের দল সরকার না, এটা বিএনপি সরকার। বিএনপি বিশ্বাস করে না, ধমক দেবেন না, দাপট দেখাইবেন না, ফাইল নিয়ে টানাটানি করবেন না। আর এখানে কোন সন্ত্রাস আমরা লালন হতে দিব না, সন্ত্রাস করব। মানুষ সুখ চায়, শান্তি চায়। আমি ওয়াদাবদ্ধ, আমি শপথ করে এসেছি, আমার শপথে ভঙ্গ করতে পারবো না। মানুষের সুখ দেওয়া, শান্তি দেওয়া, নিরাপত্তা আমার পবিত্র দায়িত্ব। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। কাজেই মানুষের সুখ, শান্তি, নিরাপত্তার জন্য যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে আমি নিব, যেখানে প্রয়োজন সেখানে, যেভাবে দরকার সেইভাবে। এতে আমার দলের যদি কোনো লোক অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে, মিথ্যা মামলায় হয়রানি করে, সেও বুঝতে হবে সে আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। নেতা কর্মী যারা আছে তাদেরকে বলে দিচ্ছি, যেহেতু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে একটি কারণে, সে সবের জানা আছে, আমি এগুলো উল্লেখ করতে চাই না। আমি বলবো এগোতে আমার কর্মী যারা আছেন, আমার নেতা যারা আছেন এখানে, যেন দাপট না দেখায়, ধমক না দেয়। নিজের খুব ক্ষমতা মনে করে, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা জনগণের কাছে। জনগণ এই দেশের মালিক, জনগণ ক্ষমতার মালিক, আর কার কাছে কোনো ক্ষমতা নাই। কাজেই ধমক দিয়ে কিছু আদায় করে নেবেন, সেই দিন আমি থাকতে পারবেন না। আমি কারোর পক্ষে না, আমি কারোর পক্ষে না, আমি ন্যায়ের পক্ষে। আমি যতক্ষণ এখানে আছি, আমি শুধু দলের স্বার্থ দেখবো না, আমি জনগণের স্বার্থ দেখবো, দেশের স্বার্থ দেখবো। কাজেই আমি আমার কাছ থেকে দলের নেতা কর্মী যারা আছেন, আমার সন্তান তুল্য অনেকে আছেন, আপনার মায়া, ভালোবাসা কোনো ঘাটতি পাবেন না। যতটুকু প্রায় আপনাদের যতটুকু হক, এর চেয়ে বেশি দিব। আপনার নিজেরাকে মনে করবেন না যে আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা গরিব, আমরা কিভাবে বাঁচবো। রাজনীতি করলাম, বিএনপি করলাম, কি পাইলাম? রিজিকের মালিক আল্লাহ। আমি উসিলা কথা দিতে পারি, আমি যদি ক্ষমতা আছি, বিএনপির কোনো কর্মী গরিব থাকতে দিব না ইনশাআল্লাহ। কিন্তু শর্ত আছে, ন্যায়ের ভিতরে, ইনসাফের ভিতরে। জুলুম অত্যাচার করে না, চাঁদাবাজি করে না, ন্যায় নীতির ভিতরে পথ খুঁজে বাইর করব, বেকারত্ব দূর করব। শিল্প প্রতিষ্ঠান অনেক হয়েছে আমার মাধবপুরে, শিল্প প্রতিষ্ঠান অনেক হয়েছে। ইতিমধ্যে আমার প্রতিষ্ঠানে প্রায় 4-5,000 চুনারগড়ের লোক চাকরি করে, পুরুষ মহিলা। আমার নিজের প্রতিষ্ঠানে প্রায় 5,000-এর মতো আছেন পুরুষ মহিলা। বিশ্বাস না হয় আমি নাম দেখাই দিব, প্রত্যেক ইউনিয়নে কত আছেন, চার্ট আছে। প্রত্যেকটা মিলকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাধ্য করব আমার নির্বাচনী এলাকার বেকার যুবকদেরকে চাকরি দিতে বাধ্য করব। চাকরি দিতে হবে। এই এলাকার মানুষের জমি নিছ, এই এলাকার মানুষের মধ্যে সঙ্গে কাজ, ব্যবসা করতেছ, এই এলাকার বিদ্যুৎ দিতেছ, এই এলাকার রাস্তা ব্যবহার করতেছ, সব বাতাস বাতাস সব পাইতেছ। কাজেই আমার এলাকার যুবক যারা আছে বেকার, তাদের দাবি, তাদের হক তোমাদের প্রতিষ্ঠানে সবের ঊর্ধ্বে। কাজেই এই দাবি পূরণ করার জন্য তোমাদের আমার একটা কোটা দিতে হবে। সেই কোটা হলো আমার চুনারগড়ের, মাধবপুরের মানুষকে, বেকার যারা যুবক, তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা। ঠিক করবো এটা? বলেন, রাজি আছেন আপনারা? রাজি আছেন এটা করাতে? বলেন।